চোখের পানি ছাইড়া ওই মালিককে ডাকদা বলতেছে, মালিক আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তার পরীক্ষা তুমি দুইটা মাত্র কন্যা সন্তান দিয়ে তুমি নিলা। মালিক যদি সন্তান আরো 1000টা দিতা, 1000টা সন্তান তোমার রাস্তায় দিয়া আমি বুঝাইতে চাইতাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও দুইটা মাত্র সন্তান দিয়া না মালিক, কোটি কোটি সন্তান দিয়া যদি বলতা পরীক্ষা দাও, কোটি কোটি সন্তান ফেরাই হয়ে যাইত, তুমি মালিককে ভালোবাসা ছাড়তাম না। এর দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ওই সময় মাস্তাকে ডাকতে বলতেছে, ফিরাউন কি বলতে চাও বলো। মাস্তা বলতেছে, আমি আমার মালিককে কি বলছি জানো? কি বলছো? মালিককে ডাকতে বলছি, আল্লাহ এরকম কোটি কোটি ফিরাউন আমার উপর বেজার হোক, আমার তাতে কিছু আসে যায় না। এ মালিক আপনি যদি বেজার হয়ে যান আমার কোনো উপায় নাই। মালিক আপনি বেজার হবেন না, আমার জান চলে যাইতে পারে, আপনাকে আমি ছাড়তে পারবো না। এই জন্য আমি মালিকের সাথে ওয়াদা করছি, তোর যা মনে চাই তাই কর। ফিরাউন বলে প্রস্তুত হয়ে যা। বলে ফিরাউন বলছে প্রস্তুত হয়ে যা। মাস্তা বলে আমি প্রস্তুত। এবার ফিরাউনের মনের মধ্যে একটু দয়া আসছে, জিজ্ঞেস করতেছে, মাস্তা শেষ সময় কোনো দাবি দেওয়া আসেনি, কিছু মনে রাখতে মিনতি আসেনি, একবারে লাস্ট পজিশন, একবারে লাস্ট সময় যদি একটু জানটা মাপ চাও, যদি একটু সুযোগ দেওয়া হয় জানের মাপ চাইবা। খবরদার দুনিয়াবি কোনো বাদশা কোনো জালিমের কাছে জান ক্ষমা কোনো ইনদিনদার মানুষ চাইবে না। কোন আলেমের ফাঁসিতে ঝুলে যাবে আলেম, কোন সময় জান ভিক্ষা চাবে না। আলেম কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু কখনোই তার কাছে জান ভিক্ষা চাবে না। বাংলার ইতিহাসে তার প্রমাণ দেখাইছে কি দেখায় নাই? জীবন দিয়ে দিছে, জান ভিক্ষা চায় নাই। কোরআনের পাখিরা জান দিয়ে গেছে, কোরআনের সৈনিকরা জান দিয়ে গেছে, ফরাইজ আন্দোলনের নেতা কর্মীরাও জান দিয়ে গেছে। আমাদের আজকেও দিতে হবে, ভবিষ্যতেও দিতে হবে, ঠিক কিনা জোরে কোন? কোন জালেমের রক্ত চক্ষু দেখা আমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নাই, পেরেশান হওয়ারও কোনো বিষয় নাই। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এজন্য মাস্তাকে যখন বলছে শেষ ইচ্ছা কিছু আসেনি, মাস্তা বলে হ্যাঁ যদি পুরা করো তাহলে একটা ইচ্ছা আছে। বলে কি? বলে আমাকেও তো একটু পরে তুমি তেলের মধ্যে জ্বালায় দিবা, জ্বালানোর পর আমার দেহের পুরো অংশ, আমার দুই কন্যার পুরো অংশ, এই পুরো অংশগুলো এক জায়গায় করে একই কবরের মধ্যে কবরস্থ করবা। চিন্তা করলেন এটা? এটা কেমন থাপ্পড় দিছে ফিরাউনকে? আমাকে একটু পরেই তো জ্বালাই দিবা, আমার দেহটাও পুরো ছাই হয়ে যাবে, আমার ছাই, আমার দেহ অবশেষ, আমার দুই কন্যা দেহ অবশেষ, একসাথে করে এক কবরে মাটি দিবা। উদ্দেশ্য হলো আগুনে পুড়ে ছারখার করে দিবা। তারপরেও যাকে হৃদয়ের গভীরে ভালোবাসছি তার সাথে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব, দ্বিতীয় কোনো রাজা বা বাদশা, দ্বিতীয় কোনো সত্তাকে আমি তার সাথে সামঞ্জস্য বা তার সমকক্ষ বরদাস্ত করতে রাজি নই। ফিরাউন বলল ঠিক আছে তাই করা হবে। ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে জিবরাইল নিজে শুনাইতেছেন সফরের মধ্যে। এবার ফিরাউন বলতেছে মাস্তাকে তেলের মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হইল, মুহূর্তের মধ্যে মাস্টার জান বের হয়ে গেল। মার মেয়ে দুই কন্যা আর মায়ের দেহকে একই জায়গায় করে নাফরমান ফিরাউন এই জায়গার মধ্যে গো রহমতুল আলামিন এই জায়গার মধ্যে এই মাটির মধ্যে পুঁতিয়া রাখছিল। এই কারণে মানুষের দেহ পড়লে গন্ধ হয়, প্রচন্ড গন্ধ আসে, মানব দেহ পড়া একটা গন্ধ, পচা গন্ধ আসে। কিন্তু আল্লাহ পাক মাস্তা এবং মাস্টার দুই কন্যার পরা দেহ থেকে গন্ধ নয়, সেই গন্ধকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ দ্বারা পরিবর্তন করে দিয়েছে। শুধু আপনি না, এই রাস্তা দিয়ে যে বা যারা যাবে কিয়ামত পর্যন্ত তারা এই জান্নাতের সুঘ্রাণ পাইতেই থাকবে। এই সেই সুঘ্রাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই ঘটনা বর্ণনা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনলেন, সামনে চললেন। এই ঘটনা আমিন সরকারে দু আলেম এক জায়গায় থমকে দাঁড়ায় গেলেন। জিবরাইল বলেন দাঁড়ালেন কেন? বলে ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, হে জিবরাইল এখান থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাই। জিবরাইল বলেন চলেন সামনে চলেন। বলে না যাওয়া যাবে না, এখানে জান্নাতের ঘ্রাণ কিভাবে আসলো, কিভাবে ঘটনা কি বলো। জিবরাইলও বলে না, নবীও সামনে চলে না।
আরশ থেকে আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল ব্যাপার কি? আল্লাহ সব জানেন ও দেখেন। জিবরাইল বলে, আল্লাহ তোমার হাবিব এখানে জান্নাতের ঘ্রাণ পাইছে, ঘটনা কি না জানা পর্যন্ত সামনে আগায় না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বলে, জিবরাইল ঘটনাটা পুরোপুরি বলিয়া দাও, কারণ আজকে ওনার মর্জি অনুযায়ী সব সফর হবে, উনি যেভাবে বলেন সেভাবেই হবে। কি ঘটনা বলো? জিবরাইল এবার ঘটনা বলতেছেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বলতেছেন, ও দুনিয়ার ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনাদের পূর্বের নবীদের মধ্যে একজন নবী ছিলেন, নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সময় আল্লাহর বড় নাফরমান একজন বাদশা ছিল, যার নাম হলো ফিরআউন। এই ফিরআউনকে আল্লাহ পাক দাওয়াত দেওয়ার জন্য মূসাকে নির্দেশ করলেন, মূসা ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে যাও, ফাইন্নাহু তাগা, কেননা সে সীমা লঙ্ঘন করছে। এবং আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াকালা ফিরআউন, এবং ফিরআউন বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। জোরে কোন। সীমা লঙ্ঘন করছে, ক্ষমতার মসনদে আমি বসাইছি, কে বসান? এ জোরে বলেন, ক্ষমতার মসনদে বসান কে? কে বসান? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরআউনকে ক্ষমতার মসনদে বসাইছেন কে? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, আল্লাহ পাক ক্ষমতা দেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য। বান্দাকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায় ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওই ক্ষমতার মসনদে বৈশা যখন বান্দা ন্যায় প্রতিষ্ঠা না কইরা ওই ক্ষমতার মসনদে বৈশা যখন অন্যায় জুলুম আর নির্যাতন যখন করে, আল্লাহ পাক তখন তাদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পূর্বের ইতিহাসে দেখা যায় নবীদের মাধ্যমে ওই সমস্ত বাদশাদেরকে সতর্ক করছে। যখন নবী আসার পথ বন্ধ হয়ে গেছে, তখন দুনিয়ার মধ্যে তারপরও বড় বড় জালেম বাদশা পৃথিবীর বিভিন্ন মসনদে ছিল, আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে। এদেরকে আল্লাহ পাক জমানার বড় বড় হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখের মাধ্যমে বারবার সতর্ক করে। ঠিক কিনা জোরে কোন। মূসা যখন আল্লাহ পাক যখন দেখলেন ফিরআউন সীমা লঙ্ঘন করছে, ক্ষমতার মসনদে বসাইছেন আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু ফিরআউন যখন জুলুম অত্যাচার নির্যাতন শুরু করছে, সূরা বাকারার মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। এই জন্য আল্লাহ পাক ফিরআউনকে মূসাকে বলল, মূসা যাও ফিরআউনকে সতর্ক করো যে না, ও সবচেয়ে বড় রব না, বড় রব হইলাম আমি আল্লাহ। ও যে নিজেকে বড় রব দাবি করতেছে, এটা জালেম, এটা জুলুম হইতেছে, এটা সম্ভব নয়। এটা ওদেরকে বুঝাও যে রব তুমি না, রব হইলেন আরেকজন মহান আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বলতেছে, জিবরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, এই মাসের মেরাজ, বলতেছেন মূসা যখন ফিরআউনের দরবারে গেছেন, ফিরআউনকে দাওয়াত দিতেছে, ফিরআউন দাওয়াত শুনলো অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু ফিরআউন দাওয়াত গ্রহণ করলো না। ফিরআউনকে যখন দাওয়াত দিতেছে, সে দাওয়াতের মজলিসের মধ্যে ফিরআউনের একজন পালক মেয়ে ছিল। কি মেয়ে? পালক মেয়ে ছিল। আরেকটা ওই পালক মেয়ের একজন খাদেমা ছিল। কি ছিল? খাদেমা। ওই পালক মেয়ে আর খাদেমা তখন ফিরআউনের দরবারের মধ্যে হাজির। ফিরআউনকে রবের পরিচয় দিতেছেন, এ ফিরআউন তুমি রব নয়, রব তো হলেন আল্লাহ। এই পরিচয় দিতেছে, একটার পর একটা রব কি জিনিস, কিভাবে কি বিস্তারিত পরিচয় দিতেছে। ফিরআউনের এই কঠোর অন্তরের মধ্যে রবের পরিচয় বসে নাই ঠিক, কিন্তু ওই যে তার পালক মেয়ের খাদেমা, ওই খাদেমার মনের মধ্যে রবের পরিচয়টা বসিয়া গেছে। এই খাদেমার নাম হলো মাস্তা। খাদেমার নাম কি? মাস্তা। মনে মনে ফিরআউন মনে মনে ওই মাস্টার মনে মনে মূসার রবের প্রতি ঈমান আইনা ফেলাইছে, কিন্তু প্রকাশ করে না। গোপনে মূসার সাথে যোগাযোগ, মূসা যেইভাবে যা করতে বলে সেই তাই করে, সব সময় মূসার রবের নাম নিয়ে কাজ করে। একদিন
ফিরাউনের পালক মেয়ের মাথার চুল আশ্রাইতেছে চিরুনি দিয়া, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেছে। অমনি ওই ফিরাউনের পালক মেয়ের সামনে ওই মাস্তা নামক মেয়েটা খাদেমাটা বলতেছে বিসমি রব্বিয়াল আলা বইলা ওই পতিত পড়ে যাওয়া চিরুনিটা যখন হাত দা উঠাইতেছে তখন বলতেছে বিসমি রব্বিয়াল আলা, সবচেয়ে বড় রবের নাম ধরে আমি এই চিরুনিটাকে উঠাইলাম। এই পরে বলতেছে ফাহুয়া রব্বি ওয়া রব্বি মূসা, তিনি আমার এবং মূসার রব। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে ফিরাউনের পালক মেয়ে বলতেছেন লিআই রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? জবাব দিয়া বলতেছেন লা তারিফ কি আলা তাআলাম, তুই কি জানো না? সাম্মাইতু রব্বি ওয়া হুয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবুকি ওয়া রব্বু উম্মুকি ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে বলতেছে তুই কোন রবের নাম নিছো? বলে আমার রব, তোর বাবার রব, আসমানের রব, জমিনের রব, সমস্ত কায়নাতের রব। আল্লাহু আকবার। বলে আলা আলাইসা বিরব্বি আলা আলা, এ মাস্তা আমার বাবা ফিরাউন কি সবচেয়ে বড় রব নয়? বলে প্রশ্নই আসে না, তোর বাবা ফিরাউন কখনোই বড় রব নয়, তোর বাবার আর আমার রব একই রব। একথা বলতে দেরি ফিরাউনের পালক মেয়ে দৌড়ে ফিরাউনের দরবারে হাজির। আবি আবি ইন্না মাস্তা আখবারাতনি, এ বাবা আমার খাদিমা মাস্তা আমাকে একটা খবর দিয়েছেন, বিরব্বিন, এমন একটা রবের খবর দিয়েছেন, ফাহুয়া রব্বুকা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বি ওয়া রব্বি মাস্তা, সে নাকি আমার রব, তোমার রব, আসমান জমিনের সবকিছুর রব, তুমি নাকি বড় রব না, এমন একটা রবের খবর আমাকে মাস্তা দিছে। ফিরাউন বলে ডাক মাস্তাকে, আমার ঘরে খায়া আমারটা খায়া, আমার ঘরে খায়া আমারটা খায়া, আমার রাজত্ব এবং আমার মসনদে আমার রাজ পরিবারে বসবাস কইরা আমারই বিরুদ্ধে স্লোগান দেয়। এত বড় স্লোগান দিনেওয়ালাকে ধইরা নিয়ে আয়, হ্যান্ডকাফ লাগা। পাঠাইছে সেনাপতি, সেনাবাহিনী পাঠাই দিস, পুলিশ বাহিনী পাঠাই দিস, হ্যান্ডকাফ লাগায় নিজের দরবারে হাজির। মাস্তা লিআই রব্বিন আখবারতি, কোন রবের সংবাদ তুই আমার মেয়েকে দিয়েছো? মাস্তা বলতেছে আলা তাআলাম, তুই কি জানো না কোন রবের সন্ধান দিছি? হুয়া রব্বি ওয়া রব্বু বিনতিক ওয়া রব্বুকা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এ ফিরাউন, এমন রবের সংবাদ দিছি যে আসমান জমিনের রব, তোর রব, তোর মেয়ের রব, আমার রব, একই রবের সংবাদ দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ কথা বলার পর ফিরাউন বলতেছে অবস্থা ভয়াবহ হবে, এখনো স্বীকার করে নেই আমি তোমার রব। মাস্তা বলেন ফাকজি মাং তাকাস, তোর যা মনে চাই তাই কর, আমার রব একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে? বাবারে দুনিয়ার ইমানদার বুঝায়া দেই, কেউ যদি আল্লাহকে একান্ত নিজের বন্ধু বানায়, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহ বিপদ অবস্থায় তাকে ছেড়ে দেন না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম। এ কথা বলার সাথে সাথে ফিরাউন বলতেছে তিনটা প্রস্তাব। এক নম্বর, যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকার না করো তাইলে তোমার কন্যা দুইটাকে এই তেলের মধ্যে ভাইজা ফেলানো হবে। তেল জ্বালানো হইল, তেলের মধ্যে ভাইজা ফেলানো হবে। সুন্দরী দুইটা কন্যা সন্তান ছিল মাস্টার। প্রথম কন্যা সন্তান, বড় সন্তানটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাস্টার সামনে ছেড়ে দেওয়া হয়, মায়ের সামনে সন্তানকে তেলে ভাজা করা হয়, তেলের মধ্যে ফ্রাই করা হয়। মাস্টার দেখতেছে, ওই মাস্টার মেয়ে যখন প্রথম কন্যা যখন তেলের মধ্যে ফ্রাই হইতেছে, অবস্থা বলেন অবস্থাটা স্বাভাবিক না ভয়ানক? পেরেশানি না স্বাভাবিক? পেরেশান অবস্থায় আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাস্টার সামনে তার প্রথম সন্তানটাকে ছাইরা দিবে তেলের মধ্যে, মাস্টার বরদাস্ত করতে পারবে না। কিন্তু মাস্টার কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই, ভয়ানক কোনো পরিবেশ নাই, চেহারার মধ্যে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। যখন মেয়েটাকে ছাইরা দিল তেলের মধ্যে, মুহূর্তের মধ্যে ভাজা হয়ে গেল। এরপরে যখন ভাজা হইয়া ওই তেলের মধ্য থেকে যখন প্রথম মেয়ের জানটা বের হয়ে যাইতেছে, হাদিসের মধ্যে লেখে জিবরাইল ঘটনা নবীজিকে শুনাইতেছেন, এ নবী আমার হাবিবুল্লাহ, ওই জানটা বের হইতেছে আর জানটা মেয়ের মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছেন উম্মি উম্মি
উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ফাইন্নাকি আলাল হক সানুলকি ফিল জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মা ভয় পাবেন না, ভয় পাবেন না। ফিরাউনের মতো যত বড় জালেম বাদশা আসুক না কেন, কোন জালেমকে আপনি ভয় পাবেন না। যত বড় জালেম বাদশা আপনার সামনে দাঁড়াক, ভয় পাবেন না। আমি সন্তান তেলের মধ্যে ফ্রাই হয়ে গেছি, এই জন্য পেরেশান হবেন না। ফাইন্নাকি আলাল হক, কেননা আপনি হকের উপর আছেন। সানুলকি ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে আপনার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ কথা বইলা বইলা প্রথম কন্যা জান উপরে চলে গেল। দুনিয়ার ইমানদার ফিরাউন এবার ডাকতে বলেন, কি ব্যাপার মাস্টার, এখনো সময় আছে, যদি আমাকে রব হিসাবে মেনে নাও তাইলে দ্বিতীয় মেয়েটা বেঁচে যাবে, আর যদি রব হিসাবে না মানো তাইলে দ্বিতীয় মেয়েকে এইভাবে তেলের মধ্যে ছিঁড়ে দেওয়া হবে। কিছুক্ষণ পর মাস্টার জবাব বলতেছেন, ফাকদি মা আনতা কাজ, তোর যা মনে চায় তাই কর, আমি কিন্তু আমার মাওলাকে ছাড়তে রাজি নাই। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ফিরাউন নরপিশন পছন্দ, এরপরে আবার দ্বিতীয় মেয়েকে ধইরা যখন তেলের মধ্যে ছাড়িয়া দেয়, দ্বিতীয় মেয়েটা মুহূর্তের মধ্যে তেলের কড়াইয়ের মধ্যে ফ্রাই হয়ে যায়। জান যখন বের হয়ে চলে যাইতেছে, দ্বিতীয় মেয়েও জানটা, দ্বিতীয় মেয়ের জানো মেয়ে মাকে ডাকদা বলতেছে, উম্মি উম্মি লা তাখাফিল ফিরাউন ওয়ালা তাহজানি বিমাউতি ফাইন্নাকি আলাল হক সানুলকি ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সাবধান, ফিরাউনকে ভয় পাইবা না। এরকম কোটি কোটি ফিরাউন আসুক সামনে, আপনি ভয় পাবেন না। আমি কন্যা সন্তান তেলের মধ্যে চোখের সামনে ফ্রাই হয়ে গেছি, ভাজা হয়ে গেলাম, এই জন্য আপনি কোনো পেরেশানও হবেন না, কেননা আপনি হকের উপর আছেন। ফাইন্নাকি আলাল হক, আপনি হকের উপর আছেন, সত্যের উপর আছেন। সানুলকি ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরে আপনার সাথে আমার জান্নাতে মেহমানদারি হবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এইভাবে যখন দ্বিতীয় কন্যা সন্তানটাকে এইভাবে ফ্রাই করে ফেললো, এরপরে ফিরাউন বলতেছে, এ মাস্তা এখনো সময় আছে, কি করবি বল। মাস্তা কোনো জবাব দেয় না। হঠাৎ করে মাস্তা আসমানের দিকে তাকায়া বীর বীর করে যেন কি বলতেছে, আর দুই চোখ দ্বারা অটল ভাবে পানি ছেড়ে দিয়েছে, দুই চোখ দ্বারা পানি ছেড়ে দিছে, কান্না করতেছে। মাস্তা রব্বুল আলামিনের কাছে যেন কি বলছে, ফিরাউন মনে করছে চোখ দিয়া পানি বের হয়ে গেছে। এবার মনে হয় মাস্তা আমাকে রব বলে স্বীকার করে নেবে, কারণ এবার পালা হইলো মাস্তা নিজের। মাস্তাকে ডাকতে বলে, মাস্তা কি ব্যাপার, কান্না কেন, শুধু একবার আমাকে মাইনা নাও, আমাকে রব হিসাবে মাইনা নিলেই তুমি বাইচা যাইবা। কি বলছে এবং উপর দিকে তাকে, কার সাথে কথা বলো। এবার মাস্তা বলতেছে, জানোস না কার সাথে কথা বলি? বলে, তার সাথে কথা বলি যে তোকে পালে, আমাকে পালে, আসমান পালে, জমিন পালে, সব কিছুর পালনেওয়ালা যার যে মালিক, ওই মালিকের কাছে কথা বলি। কি বলছে জানোস নি? বলে, কি বলছো? বলে, এতক্ষণ পর্যন্ত চোখটা আপনাদের সামনে আমি এই জন্যই আনছি, সেটা হলো আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ ওলি হইতে মনে হয় খুব বড় কষ্ট করা লাগে, খুব বেশি মুজাহাদা করা লাগে। না রে বাবা, না, বেশি না, অল্প কিছু কাজ। আপনাদের মনে হয় আল্লাহর ওলি মানে ব্যবসা বাণিজ্য করা যাবে না, আল্লাহর ওলি হইলে আর তার চাকরি বাকরি করা যাবে না, আল্লাহর ওলি হইলে আর তার ব্যাংক ব্যালেন্স থাকবে না, আল্লাহর ওলি হইলে মনে হয় তার রাজনীতি থাকবে না, রাজনীতি করলে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায় না, সমাজনীতি করলে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায় না, কৃষিক্ষেত খামারে কাজ করলে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায় না। ভুল ধারণা রে বাবা, ভুল। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, প্রত্যেকটা বান্দা সমস্ত মুহূর্তটা আল্লাহর ওলি হয়ে থাকতে পারেন, শুধুমাত্র একটা কাজ বাস্তবায়ন করতে হবে, সেটা হলো যখন যে অবস্থায় আছেন, যে পরিস্থিতি আছেন, যে কাজে আছেন, সেই কাজটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করলেই সেই লোকটা আল্লাহর ওলি। একেবারে সিম্পল সবক। এই জান্নাতে যাওয়ার পাগল তো আমরা সবাই না? কেন? ওলি হইলে আল্লাহ পাক জান্নাত দিবে, নিজে আল্লাহ বলছেন। জান্নাতে যাওয়ার পাগল মূলত আমরা সবাই, জান্নাতে যাওয়ার পাগল। এই জন্যই তো পীরের কাছে মুরিদ হয়েছি, নাকি বলেন? ওলামা একরামের কাছে যাই কেন? একটু জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজতে। মুরিদ শব্দের অর্থ কি? একটা লাস্ট কথায় চলে আসে, মুরিদ শব্দের অর্থটা কি? আমরা মনে হয় মুরিদ শব্দের অর্থই অনেকে জানি না। মুরিদ শব্দের অর্থ আপনারা বলেন তো কি?
জি, মুরিদ শব্দের অর্থ কি? আরাদা ইউরিদু মুরিদান, যে ইচ্ছা পোষণ করে। কি করে? কথা বলেন। ইচ্ছা, কিসের ইচ্ছা? জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার প্রবল ইচ্ছা যার আছে তাকে মুরিদ বলে। প্রবল জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার প্রবল ইচ্ছা, আরাদা। এরাদা শব্দের অর্থ কি? ইচ্ছা না? এই এরাদা শব্দ থেকে মুরিদ, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, যাওয়ার ইচ্ছা, প্রচন্ড প্রবল ইচ্ছা পোষণ করে, তাকে বলা হয় মুরিদ। এই প্রবল প্রচন্ড ইচ্ছা নিয়ে একজন পীরের কাছে যায় যে আমি তো হুজুর জান্নাতে যাওয়ার রাস্তা জানি না, কি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কি করলে জান্নাতে যাওয়া যাবে এটা আমি জানি না, এই জন্য আপনার কাছে আসছে। হুজুর আমি এত কিছু বুঝি না, সাদা মাডা মানুষ, আমি চাকরি করি, ব্যবসা করি, আমি খেতে খামারে কাজ করি, আমি নদীতে নৌকা বাই, আমি একজন কৃষক মানুষ, আমি একজন ড্রাইভার মানুষ, আমি অত কিছু বুঝি না। হুজুর আমাকে কিছু আমল এমন দিয়ে দেন যে আমলগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত দিবে। এটা হলো মুরিদ। কথা বলেন না কেন? মুরিদ, পীরের কাছে মুরিদ দিলে ধনী হওয়া যাবে, সন্তান নাই সন্তান পাওয়া যাবে। কথা বলেন, গরিব ছিলাম ধনী হয়ে যাবেন, এটা উদ্দেশ্য? এটাকে মুরিদ বলে না, এটা দান্দাবাস। এটা কি কয়? দান্দাবাস। মুরিদ শব্দের অর্থ হইল মূল, যে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার আমার প্রবল ইচ্ছা। কি ছাড়লে, কি করলে জাহান্নামে যাওয়া লাগবে এগুলি আমি করবো না, কি করলে জান্নাতে যাওয়া যাবে সহজভাবে, হুজুর আমাকে বলে দেন, কিছু সবক দেন, আমি জান্নাতে যাইতে চাই, কি করলে জান্নাতে যাওয়া যাবে। তো বাহাদুরপুরের পীর সাহেবের কাছে হাত দিছেন, হুজুর মুরিদ করেন, মানে আমি জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার পথটা দেখায় দেন। হুজুর চিন্তা করছেন এই পাগলটাইছে জান্নাতে যাওয়ার জন্য, আমি তো একে জান্নাতে নিতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার পথটা বলে দিতে পারবো। তো বলে দেয় যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বা। দেখুন আমাদের পীর সাহেব যে বাইয়াতটা করে, তার মধ্যে একটা আছে কি 5 ওয়াক্তের নামাজ ঠিক মতন আদায় করব, বলে না? এবার বলেন হুজুরের কাছে আসলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য, হুজুর বলে না যে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলে বাবা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবা, তাইলে কি হবে? বলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করলে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। রাসূলের হাদিস আছে না, 5 ওয়াক্ত ঠিক আছে তো জান্নাতি, হিসাব ছাড়া। কি ছাড়া? কথা বলেন, হিসাব ছাড়া। এরপরে আবার চিন্তা করে আর একটা আমল দিয়া দেই, রমজান মাসে রোজা রাখবা। বলে কেন? আমি তো জান্নাতে যাইতেছি, রোজা রাখবে কেন? বলে রাসূল বলে গেছে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক তাকে রাইয়ান নামক জান্নাতের গেট, রাইয়ান নামক গেট দিয়া তাকে জান্নাতে ঢুকাইবে। তুই না জান্নাতে যাইতেছ, যা দিয়ে দিলাম। এরপরে হুজুর চিন্তা করতেছে আর একটা আমল দেয়া দেয়। বলে কি? বলে অর্থ হলে হজ আদায় করবি। এবার রসুল কেন বলে হজ কেন আদায় করব? বলে হজ এই জন্য আদায় করবি, রসুল বলে গেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ উমরা আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ হুররিমাত লাহুন নার, তার জন্য জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়ে যায়। এরপরে রসুল আবার পিসাব চিন্তা করলো তো জান্নাতে যাইতেছে, ওরে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিতে হবে। রসুল বলছেন আল্লাহ পাকের পক্ষ থেকে যাকাতের বিধান আসছে, অর্থ আসছে জাকাত দাও, হালাল মাল থেকে যে জাকাত দেওয়া হয়। রসুল বলেন একটা অল্প 1 দিরহামের জাকাত যেটা তুমি দান করলা, এই 1 দিরহামের জাকাত তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত। এইভাবে করে আপনাকে সবক দিতেছে। এরপরে দেখবেন ও এক্সট্রা কিছু সবক, 5টা সবক দেয়। কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা সবক। এই 5টা সবকের মূল অর্থ জানেন? এই 5টা সবক আপনি ফরজ ওয়াজিব ঠিক রেখা, এই 5টা সবক ওই ফরজ ওয়াজিব ঠিক রাখলে তো আপনি আল্লাহর স্বাভাবিক বন্ধু হলেন, সাধারণ বন্ধু, জেনারেল ফ্রেন্ড, সাধারণ বন্ধু হলেন। কিন্তু পিসাব আপনাকে শুধু সাধারণ জায়গায় রাখতে চায় না। পিসাবের কাছে গেছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, পিসাব শুধু জান্নাতে না, পিসাব বলতেছে এমন কিছু আমল দিয়ে দিলাম তুই শুধু জান্নাতে না আল্লাহর বন্ধু হয়ে যাবি। এবার কিভাবে? বলে এক্সট্রা কিছু আমল দিয়ে দিল। বলে সকালবেলায় 600 বার, বিকাল বেলায় 600 বার। বলে সকালবেলায় 600 বারে কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ সকালবেলায় 100 বার। বলে লাভ কি? বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দেখছেন, তুমি গেছো জান্নাতের পাগল হইয়া, পিসাব আমাকে জান্নাতের রাস্তা দেখান।
বলে যা সকাল 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লাগা, বিকাল আবার 100 বার লাগা। বলে কেন? বলে 100 বার তোকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সকালে 100 বার লাগাও। বলে কারণ যে ব্যক্তি সুবহানাল্লাহ হৃদয়ের গভীর থেকে বলল, সে মিজানের পাল্লার অর্ধেকটা বইরা ফেলাইলো। এবার বলে অর্ধেকটা ফেললা, এবার আলহামদুলিল্লাহ লাগাও। বলে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বললো, সে বাকি অর্ধেকটাও ভরা ফেলাইলো। ফাজাআলাল মিজানা সাকিলা, এইভাবে সে তার মিজানের পাল্লায় নেকের পাল্লাকে ভারী করে ফেলাইলো। ওমায়, এবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ফাআম্মা মান, ওই সূরা জিলজালের মধ্যে, যার আমল নামার ওজনটা ভারী হবে, নেকের আমল পাল্লাটা ভারী হবে, তার জন্য কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। এবার বলতেছে, যাও বান্দা, শুধুমাত্র জান্নাতে স্বাভাবিক থাকবে কেন? এবার আল্লাহর বান্দাকে আল্লাহ হুজুর বলতেছেন, সকাল বেলা 100 বার আল্লাহু আকবার লাগাও, বিকাল বেলা 100 বার আল্লাহু আকবার লাগাও। বলে কি লাভ? আল্লাহর রাসূল আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ইজা কাব্বারানি আব্দি, যখন বান্দা আমাকে বলে আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ ফাআজালুহু কাবীরা, আমি আল্লাহ তাকে বড় বানায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখায়। এইটা হলো পীরের কাজ। মুরিদের কাজ হইলো জান্নাতে যাওয়ার প্রবল ইচ্ছা রাখা, পোষণ রাখা। আর পিসাব বলে দিলেন সবক, এগুলো আদায় করবা। এই সবকগুলো নিয়ে আইসা বাড়িতে এমন ঘুমায়, নামাজেরও খবর নাই। কথা বলেন না কেন? আমাদের মুরিদদের অবস্থা বলতেছে, এতক্ষণের বয়ানের পর মূল বয়ান এখানে। এইটা হলো আসল কথা। আপনি তো মুরিদ হয়েছেন ধন দৌলতের জন্য না, নাকি বলেন? কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাকের জান্নাতে আপনি যাবেন, আল্লাহ যেটা লোভ দেখাইছেন এটা যাওয়ার জন্য। কিন্তু হইতেছে কি এখন বর্তমানে? সবকের খবরই নাই। পিসাব যে সবক দিছে, এটার কোনো খবরই, কি নামাজের খবর, কি রোজার খবর, কি পর্দার খবর, কি পুশিদার খবর, কোনো খবরই নেই। কিন্তু বলার সময় খুব জোরে বলে, আমি বাহাদুরপুরের মুরিদ। কথা বলেন। অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার সব করে আবার পরিচয় দেখে আমি বাহাদুরপুরের মুরিদ। এমন মুরিদের দরকার বাহাদুরপুরের নাই, আসেনি? এবার আরেকটা কথা বলি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, আর পিসাবের পক্ষ থেকে যে সবকগুলো দিচ্ছেন, এই সবকগুলো সবগুলোই জান্নাতে যাওয়ার সবক। রসুলের হাদিস থেকে নিজে বানায় কিছুই না। বাহাদুরপুর আস্তানা শরীয়ত নিজে বানায় না, বরং তো শরীয়ত রহমাতুল্লিল আলামিন দিয়ে গেছেন। ওই শরীয়ত থেকে বলে দেয়, তুই জান্নাতে যাবি, জান্নাতে যাওয়ার এই আমল আছে, করতে থাক। এখন আপনি করলেন না, লাভ হবে? এবার একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে, এই যে যা আয় আরাবিয়ুন, এক গ্রাম্য লোক আসছে। এক গ্রাম্য লোক আসছে। গ্রাম্য লোক বুঝেন, কৃষিক্ষেত খামার কাজকর্ম করে, এই উটটুট চড়ায়, বালুর মধ্যে থাকে। এই লোকটা আসার পর রাসূলের দরবারে দাঁড়াইছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আখবিরনি আমালান, আমাকে এমন কিছু আমলের সংবাদ দেন, ইয়াদখুলুনিল জান্নাহ, আমাকে এই আমলগুলো জান্নাতে নিয়ে যাবে। সাদা মাটা মানুষ, সাদা মাটা প্রশ্ন। রাসূল, আমি জান্নাতে যেতে চাই। এই আপনারা যেরকম পীরের হাতে মুড়ি দিয়েছেন, হুজুর জান্নাতে যেতে চাই। ও রাসূলের দরবারে গ্রাম থেকে একজন সাধারণ জনতা, চুলগুলো উস্কো খুস্কো, পোশাকগুলো খুব উন্নত না, ময়লা জয়লা, সিরা ফাটা, এই ধরনের একজন সাধারণ মানুষ এসে রাসূলের দরবারে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণ মানুষ, এত কিছু বুঝি না, আমাকে কিছু খাস আমল দেন, যেগুলি করলে আমি জান্নাতে যেতে পারবো। তো রাসূল বলেন, এমন একটা প্রশ্ন করছো, অত্যন্ত জরুরি প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন করছো। যারা আল্লাহকে খুশি করতে পারে তারাই শুধু এই জায়গায় যাইতে পারে। তারপরে তুমি যখন করছো, যাও এই আমল করবা। কিছু আমল রাসূল দিয়ে দিলেন। তো ওই ব্যক্তি কিছু আমল পাওয়ার পর, রাসূলের বলার পর বলছে কি নামাজ পড়া, রোজা রাখবে, সবগুলোই বলছে, যেটা আমাদের আস্তানা থেকে বলে, এই হাদিসটার উপর নির্ভর করে বলে, এগুলি করবা। বলার পর এই লোকটা কিছুক্ষণ পর দাঁড়ানো অবস্থায় ঘুরতেছে, ঘোরার আগে করতেছে আল্লাহে, ঘোরার আগে ঘুরে চলে যাবে, এ বলতেছে আল্লাহে লা আজিদু মিনহু ওয়ালা আনকুসু মিনহু শাইআ, আল্লাহর কসম, আমাকে আপনি জান্নাতে যাওয়ার যেই কাজ, এই সবক দিলেন, এর থেকে আমি চুল পরিমাণ বাড়াবো না, চুল পরিমাণ আল্লাহর কসম কমাবো না। এই কথা বইলে আর এক সেকেন্ড দেরি করে নাই, উল্টা পথে নবী কি বিচার চলে যেতেছে।
এখনো পর্যন্ত মসজিদে নববীর উঠান শেষ করে নাই। এমন অবস্থায় আল্লাহর রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার মধ্যে তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে কোন জান্নাতি মানুষ দেখতে চাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, হাযা, এই যে যে ব্যক্তিকে দেখতেছো এই লোকটা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ, আমার হাদিস বলা শেষ, হুজুরের খোঁচা দিছে শেষ, আমিও কিছু শেষ। কি বুঝলেন? যেই সবক দিছে আমরা মুরিদ হইছি জান্নাতে যাওয়ার জন্য, না কি বলেন? ওই লোকটা হইছে জান্নাতে যাওয়ার জন্য। হেরো রাসূল কিছু সবক দিছে, সবক পায় একা বাড়াবো না কমাও না, জান গেল ছাড়ুম না। রাসূল ওখানে বসে বলতেছে এইটা জান্নাতি। সুবহানাল্লাহ। তো বাহাদুরপুর আস্তানায় যায় মুরিদ হইছেন, ওখান থেকে সবক দিছে। কেউ যদি এই প্রতিজ্ঞা করতে পারেন যে বাড়াবো না কমানো, যা দিছে সবক আদায় করতেই থাকুন, যদিও পেশাব কইতে পারবো না যেটা জান্নাতি, তো মনের একটা সায় আছে না। মুরিদ দেখলে যখন পীরে বুঝতে পারে যে না সবকগুলো সুন্দরভাবে আদায় করছে, আদায় করার ক্ষেত্রে খুব তার আগ্রহ আছে, একাগ্রতা আছে, খুব গুরুত্ব দিয়ে আদায় করে, একটা পর্যায়ে পীরের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, যদিও মুখ দা বলে না, মনে মনে একটা ধারণা তৈরি হয়, এইটা মনে হয় এইটা। কথা কন না কেন? এটা ধারণা তৈরি হয় না? সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন তাদের একটা ধারণা হয় যে এই লোকটা মনে হয় জান্নাতি, কিন্তু মুখ দা কেউ বলতে, কথা বলেন, মুখ দা কেউ বলতে সাহস করে না, কিন্তু মনে মনে ধারণা করে যে এই লোকটা মনে হয়। চিন্তা করে দেখেন, এই যে মনে মনে ধারণা তৈরি হয়, এইটারও আল্লাহর কাছে বড় দাম আছে, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বাহাদুরপুর আস্তানা যারা মুরিদ হয়েছেন পায়ে হাত দিয়ে বলি, বাবা এই মুরিদ হয়ে এই নাম ভাঙ্গা চলার কোনো অর্থ হয় না, আমরা যাওয়া দরকার নাই। কিন্তু যে সবক গুলো দেয় পায়ে হাত ধরে বলি সবক গুলো আদায় করেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।